নাবালক পড়ুয়াদের থেকে রক্ত চুরি। দুর্গাপুরের ঘটনায় গ্রেপ্তার 3 পান্ডা। ধৃতদের এদিন তোলা হয় আদালতে। নাবালকদের দিয়ে রক্তদান করানোর অভিযোগ। হাতে 200 থেকে 300 টাকা গুজে দিয়ে ছাত্রদের থেকে রক্ত নেওয়া হতো দুর্গাপুরে। মারাত্মক অভিযোগ ওঠে এমনই, টাকার প্রলোভন দেখিয়ে নাবালকদের দিয়ে রক্তদান। এই ঘটনা জানাজানি হতেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। দুর্গাপুরে রক্ত বিক্রি চক্রের হদিশ। দুর্গাপুর স্টিল টাউনশিপে অবস্থিত একটি স্কুলের ছাত্রদের টাকা দিয়ে রক্ত নেবার অভিযোগ। নথিতে নাবালকদের প্রাপ্তবয়স্ক বলে দেখানো হতো বলে গুরুতর অভিযোগ ওঠে। পাশাপাশি নাবালকদের কাছ থেকে রক্ত নেবার বদলে তাদের হাতে 200 থেকে 300 টাকা গুজে দেওয়া হতো বলে অভিযোগ করা হয়। দুর্গাপুরের নামকরা বেসরকারি হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্কুল কর্তৃপক্ষ। ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। ঘটনার দিন তিনি পরিষ্কার করে জানিয়ে দেন, কাউকে ছাড়া হবে না। ঘটনা প্রকাশ্যে আসতেই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্ত যত এগোয় ততই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের এই তদন্তে প্রথমে উঠে আসে ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তীর নাম। অভিযোগ, সেই নাবালক ছাত্রদেরকে বিভিন্ন আর্থিক প্রলোভন দেখিয়ে হাসপাতালে নিয়ে যেত। পরে জিজ্ঞাসাবাদে দেবপ্রিয় দাবি করে তাকে কাজে নামিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদব। জানা গেছে এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল আরও এক যুবক, মালদাহের বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দেবপ্রিয় চক্রবর্তী, মোহাম্মদ হাবিবুল্লাহ এবং অমিত প্রসাদ যাদবকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত এবং এর পেছনে বড় কোনো চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। এই ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক চাপানুতর দেখা দিয়েছে। এই বিষয়ে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, পড়ুয়াদের 300 টাকার লোভ দেখিয়ে রক্ত নেওয়া হচ্ছে। যারাই এই ঘটনার সঙ্গে জড়িত তারা কেউ রেহাই পাবে না। প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ কোনো রকম ভাবে রক্ত দিতে পারে না। এছাড়াও রক্ত দিতে কিছু বিধিনিষেধ থাকে, সেগুলি মেনে রক্ত দিতে হয়। কোনো রোগ বা সমস্যা থাকলে রক্ত দেওয়া যায় না, এমনটাই আমি জানি। কিন্তু এভাবে দিনের পর দিন পড়ুয়াদের টাকার লোভ দেখিয়ে যে বা যারা এভাবে রক্ত নিত তাদের কাউকেই ছাড়া হবে না। যারা এই চক্রের সঙ্গে জড়িত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে বলে জানান তিনি। এই বিষয়ে তিনি আরো বলেন, আইন আইনের পথেই চলবে, আমরা এগুলি রেয়াত করব না। আমি ওই মহিলার সাথে, যিনি আমার মনে হয় কোনো স্কুলের প্রিন্সিপাল, তার সাথে আমি কথা বলবো এবং আমার জেলার মধ্যে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, এটা অত্যন্ত ভয়ানক। 13 বছর, 14 বছর, 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে, আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে, এটুকু আপনারা ভরসা রাখবেন। কোনোদিন রক্ত নেওয়া যায় না, অ্যাডাল্ট ছাড়া কোনোদিন রক্ত নেওয়া যায় না যতদূর আমি জানি। এবং অ্যাডাল্ট হলেও তার কি অসুখ বিসুখ আছে সেটা দেখে তারপরেই রক্ত দেওয়া যায়। আমার ডায়াবেটিস আছে, আমি কাউকে রক্ত দিতে পারবো না। সুতরাং এগুলো দেখে দেওয়া যায়। ছোটবেলা কোনো বাচ্চাকেই রক্ত এরকম ভাবে নেওয়া যায় না। কিন্তু আজকে এই পকেট মানি পাওয়ার জন্য বা যাদের সংসারে অভাব আছে তারা জানে না, তারা ভাবছে যে ছেলে মেয়েকে পাঠিয়ে দেবো, 300 টাকা সংসারে চলে আসবে। এটা চলতে পারে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দুর্গাপুর। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।